এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই গরমের ছুটির মধ্যেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। না হলে এই বিগ সিলেবাস শেষ করা যাবে না। কাদের কথা বলছি? যারা এবছর মাধ্যমিক পাশ করলে, অর্থাৎ 2024-এ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, যারা পাশ করে গেলে 2 তারিখ রেজাল্ট আউট হয়ে গেছে, তাদের কিন্তু গরমের ছুটির মধ্যে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। শুধু গরমের ছুটি না, এই মাসের মধ্যে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সমস্ত খবর দেব, কবে থেকে ক্লাস শুরু হবে, তোমাদের ফার্স্ট সেমিস্টার কবে পরীক্ষা, সেকেন্ড সেমিস্টার কবে পরীক্ষা, ফার্স্ট সেমিস্টারের মধ্যে কি রদবদল ঘটানো হলো, সেকেন্ড সেমিস্টারে কি রদবদল ঘটানো হলো, তাছাড়া যারা এখন গরমের ছুটি কাটাচ্ছ তাদের কবে ক্লাস শুরু হবে, অর্থাৎ কত তারিখ পর্যন্ত গরমের ছুটি থাকছে সেটাও জানাবো। সেই সঙ্গে একটু আমার তরফ থেকে আমি দুটি তথ্য তোমাদের দেব। একটি হচ্ছে যারা সায়েন্স নিচ্ছ তাদের জন্য, আর কমার্সে কিন্তু একটা রদবদল নিয়ে আসা হয়েছে। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কবে থেকে তোমাদের এই ক্লাস শুরু হয়ে যাবে, উচ্চশিক্ষা সংসদ থেকে কি নোটিফিকেশন জারি হয়েছে, তোমাদের জন্য কি বলা হয়েছে, সমস্তটা জানানোর জন্য কিন্তু তড়িঘড়ি ভিডিও করতে বসে গেলাম, যাতে তোমরা চট জলদি সেটা জেনে নিতে পারো। এবং 2-1 দিনের মধ্যে যাদের যা ভর্তি প্রক্রিয়া শেষ করে যদি 2-1 দিনের মধ্যে ঘুরে আসা যায়, 2-1 দিন, তাহলে কিন্তু ঘুরে আসতেই পারো। তবে যেদিন থেকে আমি বলবো যে না ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তখন থেকে কিন্তু তুমি আর ঘুরতে পারবে না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম নতুন নতুন তথ্য সবার আগে পেতে বিপ্লব স্যারকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে কেন? নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে। আর কি করতে হবে? তোমার দায়িত্ব বন্ধুদের কাছে শেয়ার করা আর এই চ্যানেলের পাশে দাঁড়ানো, যেমন ভাবে আমি তোমাদের পাশে আছি। সবার আগে বলি, সরকারি স্কুল যেগুলো আছে মূলত সেই স্কুলগুলো 2রা জুন পর্যন্ত কিন্তু সামার ভ্যাকেশন, অর্থাৎ এই গ্রীষ্মের ছুটি চলবে 2 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? এখানে বলে রাখা প্রয়োজন, যারা 2024-এ মাধ্যমিক পাশ করলে তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে। কেউ সায়েন্সে, কেউ আর্টসে, কেউ কমার্সে ভর্তি ইতিমধ্যে হয়ে গেছে, অনেকের ভর্তি হতে এখনো দেরি আছে, অনেকে পিপিএস পিপিআর নিয়ে ব্যস্ত আছো। তবে 2-1 দিনের মধ্যে সবার ভর্তি কমপ্লিট হয়ে যাবে। এই মুহূর্তে সব থেকে ব্রেকিং, সেটি হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার শুরু হবে কিন্তু সেপ্টেম্বর মাসে, যেটা আমরা নভেম্বরে আশা করছিলাম না। তোমরা কিন্তু মাথায় রাখো, সেপ্টেম্বরে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, এবং 30 সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে সেই পরীক্ষা শেষ করতে হবে বলে সংসদ সূত্রে জানা যাচ্ছে এবং নোটিফিকেশন জারি হয়েছে। খুব মনোযোগ দিয়ে শোনো, তোমাদের ফার্স্ট সেমিস্টার তার সিলেবাস কি আছে, বাংলা, অন্যান্য সাবজেক্ট আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসব। তবে জেনে রাখো, তোমাদের এই ফার্স্ট সেমিস্টার কিন্তু 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। শুরু কবে থেকে করা যেতে পারে? 13 তারিখ থেকে। 13 থেকে 30 এর মধ্যেই তোমাদের পরীক্ষা শেষ করতে হবে। খুব অল্প সময়। কবে থেকে তোমাদের এই গরমের ছুটির মধ্যে ক্লাস শুরু হবে বলবো? সেকেন্ড সেমিস্টার। তোমরা জানো ফার্স্ট সেমিস্টার যে সিলেবাস সব চেঞ্জ হয়ে নতুন সিলেবাস, সেই সিলেবাসে সেই বিষয়ের উপর সেকেন্ড সেমিস্টার। সেখানে সেকেন্ড সেমিস্টার কিন্তু তোমাদের শুরু হবে মার্চে 3 থেকে 18 তারিখ এর মধ্যে কমপ্লিট করতে হবে, অর্থাৎ মার্চের 18 তারিখের মধ্যে কমপ্লিট করতেই হবে। 3 তারিখ থেকে স্টার্ট করা যেতে পারে। তোমরা সবাই জেনে গেছো যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের ওয়েমার শিটে শর্ট কোয়েশ্চেন্স এমসিকিউ পার্টের পরীক্ষা হবে, কিন্তু সেখানে 20% কোয়েশ্চেন কিন্তু একটু ডিফিকাল্ট করার ইচ্ছে রয়েছে সংসদের, সেটাও কিন্তু জানানো হয়েছে। সেই সঙ্গে বলি যে তোমরা কিন্তু এই মে মাসেরই মোটামুটি 15 থেকে 20 তারিখের মধ্যেই তোমাদের ক্লাস শুরু হবে এবং তোমরা অনলাইন ক্লাস করবে, এই রকম কিন্তু আমরা জানতে পাচ্ছি সংসদ সূত্রে। না হলে এই সেপ্টেম্বরের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করা সম্ভবপর হবে না। তোমরা এখনো কিন্তু নতুন বই হাতে পাওনি, যারা যা পেয়েছো পেছনের আপডেট ভার্সন এখনো পাওয়া যায়নি নিউ সিলেবাসের। তাই একটু রয়েস হয়ে কিন্তু ফার্স্ট সেমিস্টারের বইগুলো ক্রয় করতে হবে, যেখানে কোনো রকম যেন ডিস্টার্ব ফিল না হয়। এখানে বলে রাখি যে তোমরা যারা সায়েন্স নিয়েছো তাদের জন্য আমার তরফ থেকে স্বাগত, কিন্তু যাদের অ্যাবিলিটি নেই সায়েন্স নেওয়ার, সায়েন্স ভালো লাগে না, পরিবারের কথায় বা বন্ধুদের মধ্যে একটা হিরো সাজতে হবে, এই সমস্ত ভাবনা নিয়ে সায়েন্স নিতে যাচ্ছ, তারা কিন্তু সায়েন্সের দিকে যেও না ভাই। অবভিয়াসলি আমি বলবো একটা এমন
সমস্যায় পড়ে যাবে, সেই সমস্যাটা কিন্তু সমস্যায়। আমি তোমাদের ভয় পাওয়াচ্ছি না, সায়েন্স তোমার লাইফ তৈরি করবে, সব ঠিক আছে, কিন্তু সায়েন্স যদি তোমার মর্যাগত না হয় তাহলে 11-12 সায়েন্সটা কিন্তু মাধ্যমিকের মতো ইজি হবে না। নাম্বার বড় কথা নয়, তোমার অ্যাবিলিটি আছে কিনা তুমি দেখে, তোমার শিক্ষক মশাইয়ের পরামর্শ নিয়ে, তোমার অভিভাবকদের পরামর্শ নিয়ে তোমার মানসিকতা পোষণ করবে। কোনো কিছুর কাছে মাথা নত করার দরকার নেই। এখানে আমি বলে রাখি, এতদিন ধরে 35% নাম্বার যদি তার গণিতে না হতো অর্থাৎ ম্যাথে, তাহলে কমার্সের ক্ষেত্রে কিন্তু দুটো সাবজেক্টে একটু ডিস্টার্ব হতো, যদিও স্কুলের ব্যাপার। এবার সেই নাম্বারটা 25-এ নামিয়ে নেওয়া যাওয়া হয়েছে, যেহেতু কমার্স এসে যাবে। আমি বলবো কমার্স ভালো সাবজেক্ট, তুমি যেতেই পারো। সেখানে কস্ট অ্যান্ড ট্যাক্স এবং অ্যাকাউন্টেন্সি দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বাধ্যবাধকতা ছিল যে 35 ম্যাথে না হলে দেওয়া হয় না, এবার কিন্তু সেটা দেওয়া হচ্ছে। তাছাড়া প্রত্যেক স্কুলে তোমরা বলছো যে 45% নাম্বার পেলেই তো আমাকে সায়েন্স দেওয়া যায়, যেহেতু পর্ষদ বলে দিয়েছে, তাহলে আমাকে দিচ্ছে না কেন? আমি তোমাকে বলি, পর্ষদের কথা অবভিয়াসলি গ্রহণযোগ্য, কিন্তু সেই স্কুলে নেওয়ারও তো একটা ক্ষমতা দরকার হয়। সেই স্কুলে হয়তো সিট আছে 75টা, কিন্তু অ্যাপ্লাই জমা পড়েছে এত এত এত, সেখানে মেরিট লিস্ট অনুযায়ী যদি বা ওপর থেকে নিতে নিতে আসতে হয়, তাহলে বলো তো ভাই তোমাকে নেওয়ার কখন সম্ভব, যদি তার মধ্যে তুমি থাকো। তাই তুমি চেষ্টা করো অন্য কোনো স্কুলে সায়েন্স নিতে পারো যদি। আর সব থেকে বড় কথা, সায়েন্স দেওয়ার অ্যাবিলিটি তৈরি আছে কিনা সেটা কিন্তু মাথায় রাখবে। তোমরা তোমাদের রেজাল্ট কেমন হলো সেটা কিন্তু আমাকে একটু জানিও। উচ্চশিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একদম স্পষ্ট জানিয়েছেন, এই গরমের ছুটির মধ্যেই মে মাসের 15 থেকে 18 তারিখের মধ্যেই তোমাদের হয়তো অনলাইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তাই যারা এখনো ঘোরাফেরা করছো, এদিক ওদিক করছো, তারা কিন্তু একটু ধাস্ত হয়ে যাও। তোমাদের কিন্তু পড়াশোনার মধ্যে ঢুকতে হবে, ঢুকতে হবে, ঢুকতে হবে। সমস্যা পাকায় যে না তোমাকে সায়েন্স পড়তেই হবে, তোমাকে আর্টস পড়তেই হবে, তোমাকে কমার্স পড়তে হবে, তোমাকে অমুক সাবজেক্ট নিতেই হবে, সেটা কিন্তু তোমার ভুল ধারণা। হ্যাঁ, হতে পারে অনেক সাবজেক্ট আসছে যে সাবজেক্টগুলো হয়তো তুমি তার ব্যাকগ্রাউন্ড জানো না, তুমি উপরে দাদা দিদিদের কাছে একাধিক জনের কাছে জিজ্ঞাসা করে দেখো যে কেমন ধরনের হতে পারে, কেমন নাম্বার আসতে পারে, তারপরে সেই সাবজেক্টটা চুজ করো। না হলে কিন্তু নিজে কারো কাছে মাথা নত করে সাবজেক্ট চুজ করলে কিন্তু উচ্চ মাধ্যমিকে ঝাড় খেতে হতে পারে, কারণ উচ্চ মাধ্যমিক এমন একটি জায়গা, সাবজেক্টের ওপরে কিন্তু আর্টসের নাম্বার হবে। কমার্সের ক্ষেত্রে কোনো কথা নেই, সায়েন্সের ক্ষেত্রে কোনো কথা নেই। তবে আমি বলবো তোমরা যারা সায়েন্সে যাচ্ছ তারা অবভিয়াসলি সায়েন্সটাকে মেপে নিয়ে তারপরে যাবে, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না। তাহলে কি কি তথ্য আমি বলেছিলাম সব এক এক করে দিলাম। ফার্স্ট সেমিস্টার কবে শুরু হচ্ছে, সেকেন্ড সেমিস্টার কবে শুরু হচ্ছে, অর্থাৎ সেমিস্টার পরীক্ষা এগিয়ে আসলো। আর তোমার ফার্স্ট সেমিস্টার যে সিলেবাস, সেই সিলেবাস থাকছে না সেকেন্ড সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে আবার আলাদা সিলেবাস, আলাদা বিষয়। তাহলে যে যে বিষয়গুলো বললাম সব মাথায় রাখো, এবং যারা ভর্তি এখনো হতে পারোনি তাড়াতাড়ি ভর্তি হয়ে নাও। পাশে যে সমস্ত স্কুল তোমার কাছে বেটার মনে হয় সেখানে যোগাযোগ করো। আর মে মাসের মধ্যে, গরমের ছুটির মধ্যে ক্লাস শুরু করতে হবে, এই মানসিকতা তৈরি করে নাও। এছাড়া তোমাদের স্কলারশিপের একের পর এক ভিডিও আসছে, তাই আবারও বলছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। আর কোনো প্রশ্ন আছে নাকি, থাকলে নিশ্চয়ই ইনবক্স করো। ভালো থেকো, টাটা।